নমস্কার সকলে ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই বেশ ভালো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো। সকালের দৃশ্যটা প্লাস কত সুন্দর না লাগছে, আর পাখিগুলো কত সুন্দর করে কুকু কু করে ডাকছে, মুরগিগুলোও ডাকছে। তো আমি দেখো এখনও বিছানাতে শুয়ে আছি, উঠতে মন চাইছে না। আর আমার শাশুড়ি মা একটা কী তাবিজ এনে দিয়েছে, বারবার খুলে পড়ে যাচ্ছে। আসলে না বেশি মোটা হয়ে যাচ্ছি, তো তাই বলতে হাত থেকে বারবার খুলে পড়ে যাচ্ছে। তো উঠে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। আর মা কখন উঠে পড়েছে, প্রায় 5টার আগে মা ঘুম থেকে উঠে। মার এই স্বভাবটা আমিও পেয়েছি, বলতে আমার একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, বেশি দেরিতে ঘুম থেকে উঠতে আমার ভালো লাগে না। তারপর উঠে দেখি মা সব কাজ টাজ করে নিয়েছে। তারপর আমি একটু পুকুর পাড়ে এসেছি, বলতে ব্রাশ টাশ করতে করতে অনেকটাই সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। আর অনেক দিন ধরে ভাবছি যে একটা ব্লগ করব। আর এখানে এসে বাপের বাড়িতে এসে না বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, কারেন্টই থাকছে না, তাই ব্লগও আর করতে পারছি না। আর আজকে ভাবলাম যে না, একটা ব্লগ করার দরকার। অনেক দিন হলো ব্লগ টক ছাড়ছি না। আর কালকে তুফানে দেখো আমার মা কতগুলো আম বলতে গাছ থেকে তলা থেকে আনলো। আর সকালে মুখ টুক ধোয়ার পরে দেখলাম মা আর আমি সকালে না রুটি খাই, তো কালকে রুটি খেয়েছিলাম সকালে। তারপর মাকে বললাম যে আজকেও রুটি করো, তো রুটি দিয়ে চা দিয়ে মা আর আমি খেয়ে নিচ্ছি। 2টার মতো আমি রুটি খেয়েছি। রুটি খাওয়ার পর মা গিয়েছে জমিতে, আসলে কাঁচা লঙ্কা ঘরে নাই তো আনতে গিয়েছে। তো তারপর দেখো আমি দুধ খাওয়ার পরে, রুটি খাওয়ার পরে মা আমাকে হরলিক্স বলতে গুলে দিচ্ছে। আসলে হরলিক্সটা খেতে একদম আমার ভালো লাগে না, তো এখন কী করব, খেতে তো হবে। দেখো 1 গ্লাস পুরোপুরি দিয়েছে খাওয়ার জন্য, বলছে যে এটা পুরোপুরি শেষ করবি। আমার সামনে দাঁড়িয়ে ছিল, এটা আর তোমাদের দেখায়নি। তো দেখো আমি খেয়ে নিচ্ছি চটপট মার ভয়ে। আমাদের কাছ থেকে নতুন নতুন কাঁচা লঙ্কা ধরেছে, তো ওইগুলি মা পাড়তে গিয়েছিল, আমি আর যেতে পারলাম না, আমার সমস্যা আছে। নয়তো ব্লকে আমি তুলতাম, বলতে তোমাদেরকে দেখাতাম আমাদের মরিচ গাছগুলো কেমন। ওইদিকে মা 8টা বাজে, প্রায় একটু লেট হয়ে গিয়েছে, রান্না বসিয়ে দিয়েছে, বাট্টো হয়ে গিয়েছে। আর বাবা গিয়েছিল ঘুম থেকে উঠেই বলতে আমাদের পুকুরে মাছ ধরার জন্য বসিবে। দেখো আমার ভাগ্য খারাপ, শুধু 3টা মাছ পেয়েছে, একটা শিং, একটা কার্পু আর একটা পুঁটি মাছ। তো মাছগুলো এখন মা কাটছে। আর এদিকে আমি একটা আম খাবো, তো ফ্রিজ থেকে একটা আম বার করছি। ওই দিনকা বাপের বাড়ি আসার সময় আমি বলতে কিনে এনেছি আমগুলো আমার খেতে একটু ভালোই লাগে। তো মাকে একটু দিয়েছি, বাবাকে একটু দিয়েছি, আর আমি এখন খাবো। বড়াটা নিয়েছি আমি, তো দেখো কীভাবে খাচ্ছি আমি। সকালবেলা খাওয়া দাওয়ার পরে স্নান টান করে এসে দেখলাম বাবা আবার মাংস নিয়ে এসেছে। তো মাংসটা গ্যাসে বসিয়ে দিয়ে এখন বাচ্চা প্রায় 1টার মতো, তো আমি একটু এদেরটাও দেখিয়ে দিলাম। আজকে অনেক দিন পর একটু রোদও উঠেছে। তারপর মাংস কষানো হওয়ার পর একটু খেয়েছি আমি, তারপর আবার শশা খেয়ে নিচ্ছি, যদি গ্যাস ট্যাস হয়ে যায় আবার বয়ে বয়ে।